আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে নূর আলম অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, স্ক্রিনে যে ঘাসটি দেখতেছেন এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক, এই ঘাসটি আপনার খামারের গরু, ছাগল, ভেড়া, মহিষ, গারল, আপনি যে কোনো গবাদি পশুর খামার করেন না কেন এই ঘাসটি আপনি নিশ্চিন্তে চাষ করতে পারেন। তার কারণ হলো এটি আপনার ফলন যথেষ্ট পরিমাণে হয়, পাশাপাশি কিন্তু এই ঘাসে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। আর এই ঘাসটি আপনার দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পাতা হয়। আপনার অন্যান্য যেই হাইব্রিড ঘাস রয়েছে সেই ঘাসে কিন্তু এত বেশি পাতা হয় না। আপনার ডাটাটা অন্যান্য ঘাসে বেশি হয়, কিন্তু স্মার্ট নেপিয়ারে কিন্তু আপনার পাতা বেশি হয়, ডাটা কম হয়। তবে এই ঘাসটি কিন্তু আপনার অন্যান্য ঘাসের মতো অত বেশি লম্বা হয় না। দর্শক, আপনারা বর্তমানে যে ঘাসটি দেখতেছেন এটি 5 ফিটের মতো লম্বা রয়েছে এবং লম্বা কম হলেও আপনার নিচ থেকে আগা একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত সম্পূর্ণ অংশটাই কিন্তু এই স্মার্ট নেপিয়ার ঘাসের পাতাগুলি কাঁচা থাকে, অর্থাৎ কচি থাকে। আর এই গাছগুলো দেখেন কি পরিমাণে কালো, অর্থাৎ আমরা আমাদের এই জমিতে কাটিং রোপণ করার আগে পর্যাপ্ত পরিমাণে গরুর গোবর সার যেটাকে বলে, সেই গরুর গোবর থেকে যে সার হয় সেই সারগুলো অনেকে জৈব সার বলে, সেই গরুর গোবরের সার পর্যাপ্ত পরিমাণে আমাদের এই জমিতে দিয়েছিলাম। যার কারণে আমাদের এই জমিতে অত বেশি ইউরিয়া সার কিংবা ড্যাপ সার বা টিএসপি সার অত বেশি বাজারের যে সারগুলো রয়েছে সেই বেশি সারের বাজারের সারের উপর ডিপেন্ড করতে হয় কম। তার কারণ হলো আমরা পর্যাপ্ত পরিমাণে গোবর সার দিয়েছিলাম, অর্থাৎ জমি চাষ দেওয়ার আগেই আমরা গোবর সার দিয়ে তারপর জমিটিকে ভালো করে 3টি চাষ দিয়েছি। এবং বর্তমানে দেখেন কম সার দেওয়ার পরও আমাদের এই জমির ঘাস কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালো রয়েছে, অর্থাৎ কালো বা সবুজ রয়েছে। তো দর্শক, আপনিও যদি কাটিং রোপণ করেন অর্থাৎ গাছ লাগান, তাহলে গাছ লাগানোর আগে পর্যাপ্ত পরিমাণে আপনার গোবর সার থাকলে গোবর সার দিয়ে তারপর কিন্তু জমিটি প্রস্তুত করে তারপর কাটিং লাগাবেন, তাহলে কিন্তু অনেকটাই আপনার সার কম দিলেও চলবে। তো দর্শক শ্রোতা, আজকে আমাদের ভিডিওটি আর বাড়াবো না। যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।